মেহমানদের ফজিলত এত বেশি যে হাদিসে বলা হয়েছে যে ঘর থেকে মেহমানদের উদারভাবে খাবার পরিবেশন করা হবে সে ঘরটির দিকে কল্যাণ এত দ্রুত আসতে থাকবে যেমন দ্রুততার সাথে জবেকৃত উষ্টের বুকে ছুরি চালানো হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবার কী অবস্থা, কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নিয়ে একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম, কারণ বাসায় মেহমান, তার উপরে কাজের চাপ, আবার আমার শরীরটা খারাপ হয়েছে। আলহামদুলিল্লাহ আমার কিন্তু বাচ্চাদের লেহেঙ্গা তৈরি করা শেষ, এখন লেস লাগালেই কমপ্লিট হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তবে লেস লাগাতেও অনেকটা বেশি সময় লাগবে, কারণ এত ঘের দিছি, প্রত্যেকটা লেহেঙ্গা 7 গজ করে লেস লাগবে, তাহলে বোঝেন কতটা ঘের হয়েছে। তো আলহামদুলিল্লাহ তবু তো অনেকটাই হয়ে গেছে। এখন বড়দের জামা বাকি আছে, তারপর হচ্ছে এই লেহেঙ্গার উপরের পার্ট বাকি আছে। এখন একটা সেলাই করব, সেটা তো আপনাদেরকে দেখাবো, ভিডিওর সাথেই থাকেন। ঠান্ডা লাগার কারণে মেশিন চালাইলে অনেকটা অসুবিধা হয়, মাথা ঝিম ধরে থাকে। তবে কি করার আছে, এগুলো তো আমার কমপ্লিট করতেই হবে। তার উপরে বাসায় মেহমান, আম্মার উপরে অনেকটা চাপ হয়ে গেছে। তবুও আলহামদুলিল্লাহ, বাসায় মেহমান থাকা তো ভাগ্যের ব্যাপার, তাই না? এই যে আমি লেসগুলো লাগাইতেছি, এগুলা কিন্তু আমার অনেক ধীরে ধীরে লাগাতে হয়। এই যে আপনারা কিন্তু খেয়াল করলে বুঝতে পারবেন, কারণ এটা হচ্ছে সিল্ক কাপড়, তাই কেমন যেন বইটা থাকে। তো এগুলা এক হাত দিয়ে ধরে আস্তে আস্তে আমার সেলাই করতে হয়। এই তো আমার আলহামদুলিল্লাহ একটা লেহেঙ্গার লেস লাগানো শেষ, তারপর হচ্ছে আরও অনেকগুলা লেহেঙ্গার লেস লাগাতে হবে। এটার লেস লাগানো শেষ। আমি কিন্তু নিচের পার্টটা একদম সিম্পল রাখছি, কারণ উপরের পার্ট অনেক গর্জিয়াস হবে, ওড়নাটা অনেক গর্জিয়াস হবে। বাচ্চাদের জন্য গজ ওড়না আনা হয়েছে, অনেক গর্জিয়াস আলহামদুলিল্লাহ। আর এই যে দেখেন, আমি কিন্তু উপরের সাইডে রাবার দিয়েছি। এটা হচ্ছে ছোট্ট বেবির জন্য যে দুইটা বানাইতেছি ওইটাতে রাবার দিব, আর বড় বেবিদের জন্য যেটা, ওইটা বেল্ট সিস্টেম করে দিব। তো এই যে দেখেন, আমি কিন্তু এই যে এটার উপরে পার্ট এখন সেলাই করব আলহামদুলিল্লাহ। তবে বাচ্চাদের জামা কাপড় বানাইতে অনেক বেশি ঝামেলা হয়, কারণ পিছনে হুক দিতে হয়, হাতা লাগাইতে অনেক বেশি ঝামেলা। আমার আজকে ছোট্ট ভিডিওটির এ পর্যন্ত। এখনও যারা আছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে ছোট্ট একটি কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন কেমন হলো। তো আজকের মতো আমি এখানেই বিদায় নেব, আবার নতুন একটি ভিডিও নিয়ে ইনশাল্লাহ চলে আসব। সে পর্যন্ত আপনারা সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের অনেক বেশি খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।